আসসালামু আলাইকুম। সম্মানিত চাকরি প্রার্থী ভাই ও বোনেরা, আশা করি আপনারা সকলেই ভালো আছেন। মাস্টার লার্নিং স্কুলের পক্ষ থেকে আপনাদের জানাই স্বাগতম। আপনাদের প্রিপারেশন আরও বেগবান করার লক্ষ্যে আমরা আমাদের দীর্ঘ অভিজ্ঞতার আলোকে বিভিন্ন চাকরি পরীক্ষায় ঘুরে ফিরে যে প্রশ্নগুলো বারবার আসে সেখান থেকে বাছাইকৃত গুরুত্বপূর্ণ বাগধারা নিয়ে আজকের এই সাজেশনমূলক ভিডিওটি সাজিয়েছি। তো চলুন এক নজরে দেখে নেই। আমাবস্যার চাঁদ বাগধারাটির অর্থ দুর্লভ বস্তু। অগস্ত্য যাত্রা বাগধারাটির অর্থ শেষ বিদায়। অকালে বাদলা বাগধারাটির অর্থ অপ্রত্যাশিত বাধা। এমন একটি কাজ যেটি খুব স্বাভাবিকভাবেই চলছে, হঠাৎ করে যেটি আসলে এক্সপেকটেশন অর্থাৎ প্রত্যাশা ছিল না, এমন একটি বাধা হঠাৎ করে চলে আসলো। এই ধরনের বাধাকেই মূলত বলা হয় অকালে বাদলা। অনুরোধে ঢেকে গেলা অনিচ্ছা সত্ত্বেও কিছু করা। মাঝে মধ্যে এমন পরিস্থিতি তৈরি হয় যখন আসলে নিজে কোনো কিছু করতে না চাইলেও আশেপাশের সিচুয়েশন আপনাকে সে কাজটি করিয়ে নেবে। এমন পরিস্থিতিকে মূলত বলা হচ্ছে অনুরোধে ঢেকে গেলা। কেতাদুরস্ত বাগধারাটির অর্থ পরিপাটি। অর্ধচন্দ্র বাগধারাটির অর্থ গলা ধাক্কা দেয়া। কাকভূষণ্ডী এর অর্থ দীর্ঘায়ু ব্যক্তি। পুঁটি মাছের প্রাণ এর অর্থ ক্ষীণজীবী। পুঁটি মাছ কিন্তু খুব অল্প সময়ের জন্য বেঁচে থাকে, এই জন্য বলা হচ্ছে ক্ষীণজীবী, অর্থাৎ খুব অল্প সময় যেটি বাঁচে। রাম গরুরের ছানা এই বাগধারাটির অর্থ গোমরামুখ লোক। রাবণের চিতা বাগধারাটির অর্থ চির অশান্তি। শিরে সংক্রান্তি বাগধারাটির অর্থ আসন্ন বিপদ, অর্থাৎ সামনে এমন একটি বড় বিপদ আসছে সেটি আসলে বুঝতে পারতেছি, এমন পরিস্থিতিকেই মূলত বলা হচ্ছে শিরে সংক্রান্তি। সাপে নেউলে বাগধারাটির অর্থ শত্রুতা। ঠোঁট কাটা বাগধারাটির অর্থ স্পষ্টভাষী। অনেকেই কিন্তু বলে থাকে যে অমুক ব্যক্তির ঠোঁট কাটা, অর্থাৎ সে যখন মনে করে এই কথাটি বলা উচিত তখন কিন্তু কোনো কিছু না ভেবেই কথাটি সরাসরি বলে ফেলে। এমন ব্যক্তিকে মূলত বলা হচ্ছে ঠোঁট কাটা, অর্থাৎ স্পষ্টভাষী। ঢাকের বায়া যার কোনো মূল্য নেই। আক্কেল সেলামি নির্বুদ্ধিতার দণ্ড। কোনো কাজ এমনভাবে করা যে কোনো কিছু না ভেবেই অথবা না বুঝেই কোনো একটি কাজ করে ফেলা, সেটির জন্য যে সাধারণত শাস্তি পেতে হয়, এই ধরনের পরিস্থিতিকে বলা হচ্ছে আক্কেল সেলামি, অর্থাৎ নির্বুদ্ধি না খাটিয়ে কাজ করার জন্য শাস্তি পাওয়া, নির্বুদ্ধিতার দণ্ড। আকাশ ভেঙে পড়া হঠাৎ বিপদ হওয়া। কোনো মানুষের এমন পরিস্থিতি হওয়া যে একসাথে এত বড় ধরনের খারাপ পরিস্থিতি যে মনে হচ্ছে আকাশ ভেঙে পড়ছে, এই পরিস্থিতিকে মূলত বলে হঠাৎ বিপদ হয়ে যাওয়া। বর্ণচোরা বাগধারাটির অর্থ কপটচারী। ব্যাঙের আধুলি বাগধারাটির অর্থ সামান্য ধনে অহংকার। আট কপালে বাগধারাটির অর্থ হতভাগ্য। আমরা কাঠের ঢেকি বাগধারাটির অর্থ অপদার্থ, অর্থাৎ আমরা কাঠের ঢেকি অর্থাৎ আমরা কাঠের কিন্তু কোনো কাজে আসে না, অর্থাৎ এমন ব্যক্তিকে বোঝানো হয়েছে যে ব্যক্তি আসলে কোনো কাজের নয়, এই জন্য এটিকে বলা হয়েছে অপদার্থ। গড্ডলিকা প্রবাহ অন্ধ অনুকরণ। উজানের কই বাগধারাটির অর্থ সহজলভ্য। ৪৯ বায়ু বাগধারাটির অর্থ পাগলামি। একাদশে বৃহস্পতি এর অর্থ সৌভাগ্যের বিষয়। ইঁদুর কপালে বাগধারাটির অর্থ উন পাজুরে। এক চোখা অর্থাৎ এর অর্থ পক্ষপাতদুষ্ট, অর্থাৎ অনেকেই এক চোখে দেখে, অর্থাৎ তার উপরে পক্ষপাতিত্ব করে থাকে, এটিকেই বলা হয়েছে পক্ষপাত দুষ্ট।
অন্ধিসন্ধি বাগধারাটির অর্থ গোপন তথ্য। অক্কা পাওয়া এর অর্থ মরে যাওয়া। কাষ্ঠ হাসি বাগধারাটির অর্থ শুকনো হাসি। কূপ মণ্ডূক এর অর্থ সীমিত জ্ঞানের মানুষ। কাক নিদ্রা বাগধারাটির অর্থ অগভীর সতর্ক নিদ্রা। কাক কিন্তু যে যে পরিস্থিতিতেই থাকুক না কেন, তার আশেপাশে কোনো শব্দ অথবা কারো উপস্থিতি টের পেলে সে কিন্তু খুব সহজে বুঝে যায়। এজন্য এটিকে বলা হয়েছে অগভীর সতর্ক নিদ্রা। কুল কাঠের আগুন বাগধারাটির অর্থ তীব্র জ্বালা। কাক ভূষণ্ডী বাগধারাটির অর্থ দীর্ঘায়ু ব্যক্তি। কেতাদুরস্থ বাগধারাটির অর্থ পরিপাটি। গৌরচন্দ্রিকা এই বাগধারাটির অর্থ ভূমিকা। হাতের পাস অর্থাৎ এর অর্থ শেষ সম্বল। গোফ খেজুরে বাগধারাটির অর্থ নিতান্ত অলস। গোবর গণেশ বাগধারাটির অর্থ নিরেট মূর্খ। কলকে পাওয়া বাগধারাটির অর্থ পাত্তা পাওয়া। চোখের বালি এর অর্থ শত্রু, অর্থাৎ আমাদের চোখে বা যে কারোর চোখে যদি বালি পড়ে এটি কিন্তু খুবই যন্ত্রণাদায়ক। এমন অনেক মানুষ থাকে যাকে আসলে এরকম যন্ত্রণার মনে হয়, অর্থাৎ তাকে সহ্য হয় না, তাকে সবসময় শত্রু মনে হয়, অর্থাৎ চোখের বালিকে এখানে শত্রু বোঝানো হয়েছে। চাঁদের হাট প্রিয়জনদের সমাগম। জিলাপির প্যাঁচ এই বাগধারাটির অর্থ কুটিল বুদ্ধি। অনেকে অনেক সহজ সরল ব্যাপারকে অনেক জটিল করে রাখে, বিভিন্ন সহজ বিষয়টাকে ঘুরিয়ে পেঁচিয়ে এটিকে জটিল করে রাখে। এই ব্যাপারটিকে মূলত বলা হয়েছে জিলাপির প্যাঁচ, অর্থাৎ কুটিল বুদ্ধি। জগদ্দল পাথর গুরুভাব। ঝাঁকের কই বাগধারাটির অর্থ একই দলের লোক। একই বৈশিষ্ট্যের লোকদেরকেই মূলত বলা হচ্ছে ঝাঁকের কই, কেননা একটি ঝাঁকে একই রকম অনেকগুলো কই আসে, এই জন্য একই বৈশিষ্ট্যের লোকদেরকে মূলত বলা হয় একই দলের লোক, ঝাঁকের কই। ঠোঁট কাটা বাগধারাটির অর্থ স্পষ্টভাষী। এমন অনেক ব্যক্তি রয়েছে যে তার যা মনে হয়, উচিত কোনো কিছু মনে হলে সাথে সাথে সেটি বলে দেয়, কোনো পরিস্থিতির তোয়াক্কা করে না। এই ধরনের মানুষকে মূলত বলা হয় ঠোঁট কাটা লোক, অর্থাৎ স্পষ্টভাষী। ঢাকের কাঠি বাগধারাটির অর্থ তোষামোদে। ডুমুরের ফুল বাগধারাটির অর্থ বিরল বস্তু, অর্থাৎ এটি কিন্তু একদমই দেখা যায় না বললেই চলে, এই জন্য এটিকে বলা হয়েছে বিরল বস্তু। তাসের ঘর বাগধারাটির অর্থ ক্ষণস্থায়ী। তুলসী বনের বাঘ এর অর্থ ভণ্ড। তামার বিষ বাগধারাটির অর্থ অর্থের কুপ্রভাব। ধর্মের সার বাগধারাটির অর্থ অকর্মণ্য। ৯৯-এর ধাক্কা এর অর্থ সঞ্চয়ের প্রবৃত্তি। ব্যাঙের সর্দি এর অর্থ অসম্ভব ঘটনা। ব্যাঙের সর্দি এটি আসলে কোনোভাবেই সম্ভব না, কারণ এটি কোনোভাবেই দেখা যায় না। এরকম আরও বাগধারা রয়েছে, যেমন কাঁঠালের আম শর্ত, এগুলো কিন্তু অসম্ভব ঘটনা। বিড়াল তপস্বী ভণ্ড সাধু। হাত ভারী এর অর্থ কৃপণ। সাধারণত যারা সহজে ব্যয় করতে চায় না তাদেরকে বলা হয়ে থাকে হাত ভারী। আবার হাত পাতলা বলতে কিন্তু খুব সহজেই কোনো কিছু দান করে দেওয়া, খুব সহজেই খরচ করা, ব্যয় করা, তাদেরকে বলা হয় মূলত হাত পাতলা। শরতের শিশির অর্থাৎ সুসময়ের বন্ধু। একে আবার অনেক সময় দুধের মাছিও বলা হয়ে থাকে, একই কথা, যে সুসময়ের বন্ধু, অর্থাৎ দুঃসময়ে যাকে পাওয়া যায় না কিন্তু সুসময়ে সবাইকেই শরতের শিশির হিসেবে পাওয়া যায়। শিবরাত্রির সলেতে একমাত্র সন্তান।
সপ্তকাণ্ড রামায়ণ বাগধারাটির অর্থ বৃহৎ বিষয়। গাছ পাথর এর অর্থ হিসাব নিকাশ। গোঁফ খেজুরে বাগধারাটির অর্থ নিতান্ত অলস। সুপ্রিয় চাকরিপ্রার্থী ভাই ও বোনেরা, এরকম চাকরির পরীক্ষায় আসা বিভিন্ন বিষয়ের উপর অত্যন্ত গুরুত্বপূর্ণ সাজেশনমূলক ভিডিও টিউটোরিয়াল পেতে আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন। আপনাদের সবাইকে আবারও ধন্যবাদ।